হাই গাইস, কেমন আছো তোমরা? তো আজকে আরেকটা দিন শেয়ার করতে আমি চলে এসেছি। তো ফার্স্টে এখানে আমি সকালে উঠে চা খেয়ে নিলাম, একটু দেরি হয়ে গেছিলো আমার উঠতে। তো যাই হোক, চা খাওয়ার পর আমি কলেজের জন্য রেডি হচ্ছিলাম। দেন ভাবলাম যে আগের দিনের কিছু ভাজা পনির ছিল, তো ওটা দিয়ে ভাবলাম যে পনির রোল করে নিই। আর রেসিপিটা তো আমাকে শেয়ার করতেই হবে, কারণ আই লাভ কুকিং। তো যাই হোক, এখানে পনিরগুলো আগের দিন ভেজে রাখা ছিল, কারণ না হলে নষ্ট হয়ে যেত যদি কাঁচা রাখা হতো। তো তোমরা কাঁচাও এখানে ম্যারিনেট করতে পারো। তো এখানে আমি সিম্পলি বেসনের মধ্যে নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে পনিরগুলো ম্যারিনেট করলাম। দেন আমি পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নেবো, সেরকম সিমিলারলি আমি ক্যাপসিকামগুলোও সরু সরু করে কেটে নেবো। তো দেখো, আমার কাটা খুব স্লো, কারণ হচ্ছে আমি প্রফেশনাল নয়। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি যেটা রান্না করি সেটা বাস আমি শেয়ার করি। আমি কুকিং শেখাই না বা কিছু না আমার ভিডিও থ্রুতে। তো যাই হোক, যেটা আমি করেছি, এখানে পনিরগুলো তোমরা বলবে যে আমি আলাদা আলাদা করেও ভাজতে পারতাম, কিন্তু কি বলো তো, ভগবান তোমাদেরকে ধৈর্য বলে যে জিনিসটা দিয়েছে আমাকে সেটা দেয়নি। তো আমি একসাথে এগুলো ফ্রাই করে নিয়েছি, আমার কাছে অত টাইমও ছিল না। তো তারপরে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো, দেন সস অ্যাড করে দিলাম। তো এখানে আমি কিছু ঢাকা দিইনি, জাস্ট এমনি ক্রাঞ্চ রাখার জন্য আমি ওগুলো করে নিয়েছি। পনিরটা রেডি হয়ে যাওয়ার পর তারপর আমি স্নান করে এসে দেখলাম, মাকে বলেছিলাম এই ক্যামেরাটা বের করে দেবে, কারণ একটু ফোনে হেজি হেজি আসে, কোয়ালিটিটা লো আসে। তো বাট বিশ্বাস করো গাইজ, অনেক দিনের ক্যামেরা, তো আমি ওটা ইউজ করতেও পারবো না, কারণ নষ্ট হয়ে গেছিলো। তো দেন তারপরে আমি এখানে কলেজের জন্য রেডি হচ্ছিলাম। দেন তারপরে আমি এখানে ফেস ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, আর এখানে একটা মাইল্ড সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কারণ যে ডট অ্যান্ড কে সানস্ক্রিনটা কিনেছিলাম ওটা আমার শ্যুট করে না। বাট বিশ্বাস করো গাইজ, নতুন ফেলতে এত মায়া লাগে, তাই হাতে পায়ে গলায় লাগিয়ে নি। মা বলে যে ওটা শেষ করতে হবে। তো দেন তারপরে আমি এখানে পনির রোলগুলো বানিয়ে নিচ্ছি। কিছুই না, সিম্পলি আমি যেটা বানিয়েছিলাম পনিরের, ওটা আমি পরোটার মধ্যে দিয়ে র্যাপ করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি সুন্দর করে টাইটলি র্যাপ করে নিয়েছি। বাট জানি না যখন খাবো তখন এটা সুস্থ থাকবে কি না, মানে যেহেতু আমি নিয়ে যাব ব্যাগের মধ্যে। তো দেন তারপরে বাপি আমাকে বললো যে চল ছেড়ে দিই। বাপি এলো তো দিদির বাড়ি থেকে, অ্যান্ড দিদির বাড়িতে গেছিলো। তো তারপরে আমি কলেজ চলে এলাম, বাপি আমাকে কলেজ ছেড়ে দিল। এই যে আমি কলেজ পৌঁছে গেছি, এই যে আমি। তো দেন তারপরে আমি ডিপার্টমেন্টে একটু দেখা করে পরে তারপরে আমি ক্লাসের জন্য গেছিলাম। তো দেখো, এখানে আমার হোয়াইট লোটাস খুব ভালো লাগে, আজ এটা ফুটেছে, মানে ফোটা নিয়ে আমি ফুটিয়ে দিলাম জোর করে। তো তোমাদের কার কার ভালো লাগে হোয়াইট লোটাস আমাকে জানিও। আর কলেজে গিয়ে তো আমি বেস্ট বার্থডে গিফট পেলাম, দেখো তোমরা দেখা। আরে মুখটা একটু দেখা, হেভি হয়েছে পারমিতা, থ্যাংক ইউ। সিরিয়াসলি আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা বেস্ট গিফট। কেন বেস্ট বলতো, কেন বেস্ট বলতো? কারণ আজ অব্দি কেউ মানে টাইম নিয়ে আমাকে এত দিন ড্রয়িং করেনি কেউ। এতটা যে তুই টাইম ওয়েস্ট করেছিস সেটার ওপর, মানে সিরিয়াসলি বলছি, আজ অব্দি কেউ মানে এতটা টাইম নষ্ট করে আমার জন্য কেউ ড্রয়িং করেনি। ক্লাসে গেলাম, স্যার বললেন যে অনেক লেট হবে, তো এখন আমি লাইব্রেরি চললাম এই বইটা জমা দিতে। তো দেখো, লাইব্রেরি থেকে আমি বেরিয়ে গেছি এখন। হ্যাঁ, আমার এই আলতাগুলো ওঠেনি, আগের দিন আমি ওই জন্মাষ্টমীর জন্য শ্যুট করছিলাম। তো দেন আমি চলে গেলাম ক্লাসের জন্য। আর দেখো, এটা কেমিস্ট্রি ল্যাবে কি পাগলামি করছে, জাস্ট দেখো। বল 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 মুখস্থ বল পুরোটা। বাহ, দুজন মিলে আমাকে উপদেশ দিচ্ছে কি করে পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে হয়। सबमरीने प्रधानमंत्री यूरोपे গেছে ঘুরতে, তবলা ডিপ্রেশনে হলে গিয়ে এখানে থেকে ইউটিউব ঢুকছে, তাই আছে এইটা বলছি। দেখ তো এদের পাগলামি দেখতে গেলে সারাদিন কেটে যাবে, আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো, এখানে হচ্ছে বাকি শিশিগুলো রাখা আছে কেমিস্ট্রি ল্যাবে, যেখানে তোমাদের মনে হবে যে হোমিওপ্যাথি ওষুধের দোকান খোলা আছে, বাট অ্যাকচুয়ালি নয়, খুব কালারফুল লাগে। বাট কেমিস্ট্রি, বিশ্বাস করো, আমার একদম পছন্দের সাবজেক্ট নয় যাকে বলে। চোখে ড্রপ চোখে ড্রপ দেওয়া হচ্ছে, মানে যা যা পোলিও খাচ্ছি তো আমি, যথেষ্ট বড়, আমার 18 প্লাস, আমি পোলিও কেন খুব নাই।
ক্লাস করার পর আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো আমি যেহেতু এজোনে থাকি তাই এই সাইডটাতে দাঁড়ানো মানে আমার উচিত না, আমার ওই সাইডটায় দাঁড়ানো উচিত। তো তোমরা জিজ্ঞেস করবে যে দিদিভাই কেন তুমি এই সাইডটায় দাঁড়িয়ে আছো, ওই সাইডটাই সেফ নয়। আমার কোনো ফ্রেন্ডস ছিল না আমার সাথে সেদিন, তো তাই জন্য আমি ভাবলাম কলেজের এই সাইডটাতে দাঁড়াই। আর ওটা ছিল হচ্ছে ওমেন্স কলেজের ফেমাস ভূত কাজ, যেটা তোমরা জানো। তো এখানে আমি বাস থেকে নেমে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। একদম উস্কো খুস্কো, যতই ঠিক করি আমাকে হিরোইন লাগছে না, এটা আমি খুব ভালো করেই জানি। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, আমি ভাবলাম যে বাড়িতে কি কিছু বানাবো। তো দেন আমি বানিয়েও ছিলাম। অ্যান্ড এটা আমি ঘুম থেকে উঠে মা বললো যে একটু প্রসাদ রাখা আছে পুরীর। তো আমার তো এই গজাটা খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও। তো দেন রাত্রে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মোমো বানিয়েছিলাম, যেটা ট্রান্সপারেন্ট মোমো, যেটা অপরাজিতা দিয়ে, সেটা আমি বানিয়েছিলাম। এটার রেসিপিটা আমি শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। তো দেন তারপরে খাওয়ার পর বাপি বলল যে একটু খাই দি ভাত, কারণ ওইটুকু মোমোতে পেট থোড়ি ভরে। তো ভরেছিল পেট, বাট স্টিল বাবা খাই দেবে, তো তাই জন্য একবার খেয়েই নিলাম। অ্যান্ড ওইদিকে মা বলছে এইদিকে আয় আমার কাছে খেয়ে নে। তো দেন খাওয়ার পর ব্রাশ টাশ করার পর স্কিন কেয়ার করার পর শুতে চললাম। সো বাই।